मनोश्चक्रे जोगे माया उपाश्रिता जोग माया उपासिता जोग माया उपाश्रिता। भगवान श्री कृष्ण मा जोगमाया के आश्रय करे বনমাঝারে প্রবেশ করলেন। কি দর্শন করলেন? বিপিনে হারালো কুসুম গন্ধরে গন্ধরে আচ্ছা বৃন্দাবনে কি শুধু কি গুনি গুনি করে ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমণ। মিনাদি মালাটা খুব সুন্দর বানায়, এত সুন্দর সেবার কাজ করে, এত রান্না ভালো, আবার মালাটাও কত সুন্দর।
আসলে তোমরা সবাই ভালো না। আজকে তোমাদের জন্য ফুটেনি, আজকে গোবিন্দ সেবার জন্য ফুটেছে। মাগো, ফুল বা ফল গাছে ফোটে, তারা সেবার জন্যই ফোটে। বাবা, সবাইকে লাগে গোবিন্দ সেবায়, সবাইকে সেবায় লাগে। যে ফুলের মালা জগন্নাথের গলায়, আমার গৌর হরির গলায় পড়ে, যে ফুলের মালা আমার সাধুগুরু বৈষ্ণবের গলায় পড়ে, সেই ফুল বলে আজ আমার ফুল জন্ম ধন্য হলো, আজ আমি গোবিন্দ চরণ পেয়েছি, আজ আমি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লেগেছি, তো আমার ফুল জন্ম ধন্য হলো। গাছের ফল সবাইকে সেবায় লাগতে পারে, লাগতে পারে না। তাই ভ্রমর বলছি, ওগো আজকে তোমাদের জানাতে না, আজকে শারদীয়া পূর্ণিমা রজনী, আজকে তোমরা গোবিন্দ সেবায় লাগবে। যারা 20 হয়েছে এখনো ফোটেনি, ভ্রমর বলছে তাড়াতাড়ি ফুটে ওঠো, গোবিন্দ সেবায় লাগবে। যারা 20 হয়েছিল তারা ফুলটা আধ ফোটা, মানে একেবারে পরিপূর্ণ হয়নি, ফুটেছে আধ ফোটা। আর সেবায় যখন লাগবে না, গোবিন্দের কাছে যখন যাবে, ধীরে ধীরে সে ফুটে উঠবে। আর আমার গোবিন্দ সেই ফুলটি খুব ভালোবাসে, বুঝেছো মা? একেবারে ফুটে যায় না, আধ ফোটা এইবার ফুটবে, গোবিন্দের চরণে দেবে, ও ধীরে ধীরে ফুটে গেল। তার জনমটা ধন্য কেমন। আহা, ভগবান দর্শন করছে, রাতি রাত্রি নয়, রাতি বহু বছর, হে রাত রাতি ওই ছন ভাতি, হে রাতি ওই ছন ভাতি, রাত রাতি ওই ছন ভাতি, হে রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনের মাতি রে, মাতি রে মাতি রে মাতি রে, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, আহা মুরলী গান ও বাঁশি বাজে রে, বাজে রে, ও বাঁশি বাজে রে, বাজে রে, ও বাঁশি বাজে রে, ও বাঁশি বাজে রে, আহা মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, আজি কুলবতী ছিত চরণে হায়, কুলবতী চিত চরণে হায় হায়, হায় হায় কুলবতী চিত চরণে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল রে, আহারে আহারে আহারে, আহা ভরে নিল, ভরে নিল রে, ভরে নিল, আজি ভরে ভরে নিল প্রাণ হরে নির্মল, মনোকামনা মনোকামনা গোপী ভরে নিল রে, আহা
আজি মুরলীন পঞ্চমতানে মনপ্রাণ গভীর হরে হরে আজি মুরলীন পঞ্চমতানে মনপ্রাণ গভীর হরে হরে। আচ্ছা বাবা, আজকে মুরলী কারা শুনলো? রাধাবাসী, রাধা বললে বাঁশি বাজে, বাঁশির গানে যমুনা উজান বয়, মৃত তরু মঞ্জুরয় পাষাণে গলে যায়। আর বেণু কখন বাজে? উত্তরগোষ্ঠ লীলাতে চাঁদে মুখে দিয়া বেণু, নামে লইয়া সবধেনু। বেণু বেজেছিল উত্তরগোষ্ঠ লীলাতে, আর মুরলীটি কখন বেজেছিল? এই রাস মঞ্চে। কামবীজ কাম গায়ত্রী রূপে মুরলী বেজে উঠল। আচ্ছা, এটা কি সবাই শুনবার অধিকার আছে? কামবীজ কাম গায়ত্রী সবাই পায় বাবা? যারা গুরুচরণ আশ্রয় নিয়েছে তারা জানবে কামবীজ কাম গায়ত্রী এটা কি সবাই পাবে? তাহলে বেজে উঠল মুরলী। তাই তো রাসলীলা, রাসলীলা সবার শুনবার অধিকার নেই। যারা গুরুচরণ আশ্রয় করনি তোমরা শুনতে পাবে না। যারা গোবিন্দকে ভালোবাসতে পারোনি, গোবিন্দকে প্রতিরূপে বরণ করতে পারোনি, তোমরা এই রাসলীলা আস্বাদন করতে পারবে না। কেননা রাসলীলা আস্বাদন করলে এর মর্মার্থটা যে কি এটা বুঝতে পারবে না। আমরা অনেকেই রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে জাগতিক যুবক যুবতীর প্রেমের তুলনা করি। রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে আমরা জাগতিক নায়ক নায়িকার প্রেমের তুলনা করি। জানো মা, কেউ যদি নায়ক নায়িকা জাগতিক যুবক যুবতীর প্রেমের সঙ্গে রাধা গোবিন্দ প্রেমের তুলনা করে, তাকে নরকগামী হতে হবে। এখানে কামের গন্ধ নেই, শুদ্ধ করে। ব্রজগোপীগণ গোবিন্দকে ভালোবেসেছে, কোন কামের গন্ধ নেই, শুদ্ধ করে। আত্মীন্দ্রিয় প্রীতিবাঞ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলে তারে বলি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম ধরে প্রেম কেমন? আত্মীন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে শুদ্ধ প্রেম, কামের গন্ধ নেই। তাই রাধা গোবিন্দ লীলার সঙ্গে কখনো জাগতিক প্রেমের তুলনা করবে না। আজকে কামবীজ কাম গায়ত্রী বেজে উঠল মুরলীতে। এরও ক্লাস আছে, একটা একটা করে ক্লাসে উঠতে হয়। যেমন প্রাথমিক আগে ভর্তি হতে হয়, তারপরে আস্তে আস্তে ঊর্ধ্বগাম। আর শ্রী গুরুদেব বুঝতে পারে যে তোমার ভজন হচ্ছে, শ্রী গুরুদেব বুঝতে পারবে যে তোমার ভজন ঊর্ধ্বগাম। তখন তোমাকে কামবীজ কাম গায়ত্রী মন্ত্রটি দিয়ে দেবে। তুমি বসে বসে কামবীজ কাম গায়ত্রী মদন মোহন জপ করো। কেমন? দেহ নিজ হৃদেহ দেহ নিজ দেহ দেহ নিজ হৃদেহ এক নয়নে কাজের হবে আহারে 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 আমায় রঞ্জিত গণ গণয়ে বাহে রঞ্জিত কঙ্কনয়ক বাহে রঞ্জিত কঙ্কনয়ক বাহে রঞ্জিত কঙ্কনয়ক আজি এক কুণ্ডল নয়নে কাজল করে কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে,
ব্রজগোপী এক নয়নে কাজল, এক কানে কুণ্ডল, এক বাহুতে কনকন। তার যে আর একটা বাহু আছে, তার যে আর একটি কুণ্ডল পড়া হয়নি ব্রজগোপীর মনে নেই। আজি একা কুণ্ডল, কেমন চলেছে ব্রজগোপী। যেই বাঁশি মুরলী কানে প্রবেশ করেছে, ব্রজগোপীর দেহ কেহ কুল্লজ্জা সব সমর্পণ করেছে। আজি একা কুণ্ডল দোলনি, হায় কুণ্ডল দোলনি, একা কুণ্ডল দোলনি, হায় কুণ্ডল দোলনি, একা কুণ্ডল দোলনি, হায় কুণ্ডল দোলনি, একা কুণ্ডল দোলনি, কুণ্ডল দোলনি। চলিল অনুরাগে গতি ধেয়ে চলিল, গোবিন্দ তোমার হলাম বলে অনুরাগে গতি ধেয়ে চলিল, গোবিন্দ তোমার হলাম বলে অনুরাগে গতি ধেয়ে চলিল। আচ্ছা, ব্রজগোপী বঞ্চিত চলেছে। আবার দেখো, চলে গেলে আমাদের সিঁদুর মুছে ফেলতে হয়, এটা সবাই জানি আমরা। কিন্তু জগৎপতি যার মাথায় সিঁদুর পরিয়ে দেন, সে সিঁদুর আর কোনোদিনও মুছতে হয় না। তুমি সাজো না, মৃত্যুকাল অব্দি সাজো। জগৎ স্বামীর সিঁদুর তুমি যে সাজবে, কি সাজবে বলো? দাদর সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা। দেখবে মায়েরা বৈষ্ণবগণ ছাপ দেয় গায়ে, ছাপ, এগুলো অলঙ্কার। গোড়া 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 ছাপ দেয় না, গৌর নাম লেখা। তুমি অঙ্গে লিখে রাখো গৌর নাম। যেদিন প্রাণটা তোমার চলে যাবে, সেদিনও তোমাকে দাদর সঙ্গে তিলক পরিয়ে দেবে। তোমার গলায় প্রভুর প্রসাদে মালাটা পরিয়ে দেবে, তোমাকে সাজিয়ে দিয়ে যাবে। শুধু নারী জাতির নয়, পিতার প্রতি, পুত্রের প্রতি, কন্যার প্রতি, পতির প্রতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি। যেতে দাও স্বামী, আমি সেই জগৎপতির কাছে যাব। যেতে দাও, বাধা দিও না। তুমি কি শুনতে পাচ্ছ না? ওই যে মুরলী আমাকে ডাকছে, মুরলী আমাকে আকর্ষণ করছে। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না স্বামী। মুরলী, মুরলী কোথায় পাচ্ছি? দেখেছো মা, ব্রজগোপী শুনতে পাচ্ছে, কিন্তু গোয়ালা শুনতে পাচ্ছে না। একই জায়গাতে, এই যে আজকে এইখানে যদি মুরলী বাজে, বাঁশি বাজে, ও মায়েরা তোমরা শুনলে আমি শুনবো না, তা কি হয়? আমরা সবাই শুনবো বলে না, না, এখনো বৃন্দাবনে মুরলী বাজে।
সবাই শুনতে পায় না। গোপী শুনছে, গোপীর পতি শুনতে পাচ্ছে না। গোপী হাতটা ধরে ঘরের ভেতরে রেখে দরজাটা বন্ধ করে দিল। একটা বড় লাঠি নিয়ে দরজায় বসে আছে। দেখি আমার ঘর থেকে তুমি কেমন করে ওই জগৎপতির কাছে যাও। ঘরে বসে গোপী কাঁদছে। গোবিন্দ, সবাই তোমার শ্রীচরণে পৌঁছে গেল, কিন্তু আমি তো যেতে পারলাম না। রাধে রাধে। আমি তোমার কাছে পৌঁছাতে পারলাম না, কিন্তু তুমি তো কৃপা করে আমার কাছে আসতে পারো। আহা, আমি যেতে পারলাম না, কিন্তু তুমি তো আসতে পারো। একই সঙ্গে সঙ্গে যারা কৃষ্ণ দর্শন পেল তারা, আমার আমার এমন কপাল পোড়া, আমি স্বামীর গড়ে পড়লাম আমি ধরা। একেবারে কৃপা করে তোমার শ্রীচরণে আমাকে পৌঁছে দাও। একেবারে কৃপা করে তোমার শ্রীচরণে আমাকে পৌঁছে দাও। আমি যার ঘরে রইতে পারি না। ও মায়েরা, কি হলো দেখো, দেহটা নিয়ে যেতে পারলো না গোপী। দেখুন বাবা, বৃন্দাবনের ব্রজগোপীদের কেমন ভজন, দেহটা নিয়ে যেতে পারলো না। দেহটা থাকলো দেহ পতির কাছে, আর প্রাণটাকে কেউ ধরে রাখতে পারবে? দেহটা নিয়ে যেতে পারলো না, প্রাণটা দেহ নিয়ে যেতে পারলো না, কিন্তু প্রাণ। গোপীর প্রাণ গেল গোবিন্দ, গোবিন্দ চরণে কত শুদ্ধ ভজন। গোপীর প্রাণে গেল ও গোবিন্দ, গোবিন্দ চরণে কেন এত কষ্ট দাও? কিন্তু যখন সুখে থাকি তখন গোবিন্দের নাম ভুলে যায়। তাই ব্রজগোপীরা বলছে, গোবিন্দ সুখ চাই না, তুমি দুঃখ দাও, তুমি কষ্ট দাও, যেন তোমার